দেশের কি একটা অবস্থা। সকাল সকাল গরু আনলাম, একটা গরুও বিক্রি করতে পারতেছি না। আশেপাশে মানুষও তো দেখতে পারতেছি না। আর আছে ঈদের মাত্র 2 দিন। এবার কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। আরে তুই চিনোস দেখে তো তোর আমি হাটে লয়ে আইছি। আপনি কোনো টেনশনই নিয়েন না ভাই, এই হাটে সবচেয়ে ভালো গরু সবচেয়ে কম দামে আমি কিনে দেবো আপনারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ চল। কালা দেখা সেই একটা সার গরু কিনা দিবি, চল। আরে ভাই আপনি কোনো টেনশনই নিয়েন না, গরু কেনার দায়িত্ব তো আমার। আপনি যেই গরু ভালো লাগবে ওইটাই কিনে দেবো সবচেয়ে কম দামে। আয়েন তো। খালি আমার পছন্দ হইলে হইব না, তোর ভাবিরও পছন্দ হইতে হইব। আরে আপনি কোনো টেনশনই নিয়েন না, বাবিরে পছন্দ হইব। চল তো ওই সাইডে যাই দেখি। না ভাই ওই সাইডে যাওন যাইবো না, এই সাইড দিয়ে দেখা যায় গরুগুলা ভালো দেখা যাইতাছে। লন এই সাইডে চল। ব্যাপারী, গরু কি তোমার? হ্যাঁ, গরু তো আমারই। কত কইরা? আরে ভাই আপনি তো এটি বুঝবেন না, আপনাকে দেখেন গরু পছন্দ হয়েছে কিনা, দামাদামি তো আমি করবো। আপনি যান ভাই গরু দেখেন, আমি ব্যাপারীর লয়ে কথা কইতাছি। ঠিক আছে। এই ব্যাপারী এদিকে আসো। আরে কি ব্যাপার স্যার, আপনি তো দামটা ওখানে জিজ্ঞা পারতেন, এখানে আনার কি দরকার ছিল? আরে তোমার এত কিছু জানার দরকার আছে? তোমার কাজ হয়েছে গরু বিক্রি করা, তুমি কি গরু বিক্রি করতে চাও না? হ্যাঁ চাই তো। তাইলে আমার কথা মতো কাজ করবা। হ স্যার, গরু বিক্রি করার জন্যই তো এই রোদের ভিতরে এখানে আসছি। যেভাবে হোক গরুগুলা বিক্রি হইলেই হলো। আরে তুমি এত টেনশন নিতেছো কে? আমি বলছি না তোমার গরু বিক্রি করার দায়িত্ব আমার, তুমি এত টেনশন নিতেছো কে? আমি যা বলি তা শুনো। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যেহেতু এই দায়িত্বটা নিছেন তাহলে আমার আর কোনো চিন্তা নাই। অনেক শখের গরু স্যার, গরুগুলা বিক্রি করতে পারলেই টেনশন মুক্ত। কিন্তু স্যার গরুগুলার একটু দাম বেশি দিতে হবে। আচ্ছা ওইটা যেমন যাইবো, চলো এখন। ঠিক আছে স্যার, চলেন। ভাই গরু কি পছন্দ হয়েছে? গরু তো পছন্দ হইছে, এখন খালি দামে বনলেই হয়ে যাইব। আরে দাম টাম নিয়ে আপনি টেনশন করে না, আমি ব্যাপারীর লগে কথা কয়ে লাইছি। কথা হয়ে গেছে? হয়ে গেছে। তাইলে তার কোনো কথাই নাই, লও। হ্যাঁ গরু লন, বাসায় জায়গা। এই ব্যাপারী তাহলে তুমি গরু টাকা তোলার ব্যবস্থা করো, আর ভাই আপনি টাকাগুলো দেন। ঠিক আছে, দিতেছি। চলেন। এই ভাই দাঁড়ান দাঁড়ান, গরু কি টেরা কি উঠাই দিছে? হ্যাঁ উঠাই দিছি তো। তাইলে ভাই আমার পাওনাটা দিয়ে দেন, আমি জায়গা। ওহো, শোনো, কুরবানির দিন সকাল সকাল বাসায় যাবে গা। আর এই লও, কথা যা ছিল এর থেকে একটু বাড়াই দিছি, বুঝছো? যাও। ঠিক আছে ভাই, তাহলে আপনি আগান, আমি আইতাছি। এই ব্যাপারী 50 দেও। ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমার গরু বিক্রি করে দিচ্ছেন আর আপনার 50,000-এর পাওনা, এইটা আমি দিয়ে দিতেছি, টেনশন নিয়েন না। আর এই নাও টাকা, তুমি খুশি আমিও খুশি। ঠিক আছে, নেক্সট টাইম যদি গরু হাটে নিয়ে আসো আমারে বলবা। থাকো তাইলে গেলাম। ঠিক আছে স্যার। যাক, গরুগুলা দালালদের হাতে হলেও তো বিক্রি করতে পারলাম। কিরে রতন, বুঝলাম না কিছু। আশিক কি ধান্দাটা দিতে পারবে? আরে বেটা চিন্তা করিস না, আশিক এর আগে আমাকে বহুত কাজ দিছে, আর এই বছরে আশিকের মাথায় আছে আমাকে একটা ভালো কাজ দিব, চিন্তা করিস না। ওই দেখ কইতে কইতে আশিক আয়া পড়ছে। কিরে আশিক, ঈদের আগে কি আজকে ধান্দাটা হবে? আরে বেটা দান্দা কি আমি একা করুম? তোরা আমার ভাই বেড়াদার, তগরে সারা কি আমি দান্দা করুম? হন তাইলে। আচ্ছা ঠিক আছে, যা তাইলে তোরা দান্দাটা কর, আমি আইতাছি। ঠিক আছে। ঠিক আছে ওই যা। চল মামা। যাক, টাকাগুলো গামছার নিচে ভরতে পারছি, এখন একটু টেনশন মুক্ত হইলাম। আর এই টাকাগুলো নিয়ে দেশে যাই শান্তি মতো ঈদ করতে পারবো, আর কুরবানিতে একটা ভাগ দিয়ে দিব। যাই তাড়াতাড়ি। কিরে ব্যাপারি, এইবারে তো দেখা যায় গরুর হাটে ভালো গরু বিক্রি করে ফেলাইছ, আমগো তো কোনো টিপস দেস নাই, দে আঙ্গরও টাকা দে। বুঝলাম না ভাই, আপনারা কারা আর আপনাদেরকে টাকা পয়সা দিব কেন? আমার গরু আমি বিক্রি করছি। ও বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠে না। তাহলে এক কাজ কর, আঙুলটা বেঁকা করে ধর। ভাই আপনারা কি করতেছেন এইসব? আমার টাকা নিতেছেন কেন? ওই বেটা, ভাই, স্যার, ভাই বলো, আমার এই সব টাকা টাকা নিয়েন না ভাই। যা বাটা ভাগ। ভাই আমার টাকা নিয়েন না ভাই, এইটা আমার কষ্টের টাকা ভাই। ভিডিওটা দেখে কি বুঝলেন? কথাই আছে না, অতি লোভে তাতি নষ্ট। তাই সবাইকে একটা কথাই বলতে চাই, বেশি লোভ করতে যাবেন না। লোভের পাপ কিন্তু সবাইকে একদিন সহ্য করতে হবে। আর ইসলামের দৃষ্টিতে দেওয়া আছে কুরবানি সবাই হালাল ভাবে দিবেন, হালাল টাকায় দিবেন, কোনো অবৈধ টাকায় কুরবানি দেওয়া যাবে না। তাই এই ভিডিওটা দেখে সবাই সতর্ক থাকবেন। আর কুরবানি কেনার আগে সবাই অসৎ না, সৎভাবে কুরবানি কিনবেন।
আর এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।